আয়সা রে ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ তাইফের জমিনে যুবকরা আমাকে পাথর মারছিল, তার বিনিময়ে আমি কিছুই চাই নাই। আল্লাহ আজকে আমি তাইফের বিনিময়ে আজকে তোর কাছে চাবো। আল্লাহ বলে তুমি কি চাও? ওগো মাবুদ রে, তাইফবাসীরা আমাকে পাথর মারি মারি আমার শরীর কালাপন্ন করে দিয়েছে। ওরে মাবুদ, ওই তাইফের একটা করে পাথরের বিনিময়ে আমার গুনাহগার উম্মত তুই নাজাত দিয়ে দে। আমি প্রত্যেক বছরে যদি আসি বা গত বড় আসছিলাম, এবারও আমি তোমার ধর্মশালায় আসলাম। আপনারা আমার উপরে খুশি না বেজার? আসতে করলেন খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? কাই কাই খুশি হাত তুলি দেখান। তাকবীর লাগা নাই, তাকবীর। যদি খুশি তাহলে একটু আগে আগে বসি, পিছনে আগে হয় না, একটু আগে আগে বসি। হ্যাঁ, মোহাব্বতে বসি। যত চাপি বসবেন, যত গায়ে লাগে বসবেন, অত মোহাব্বত বেশি হবে। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবা আজমাইনরা আল্লাহ রসুল যখন কথা দিনই কথা শুনছিলেন, এমন ভাবে সাহাবা আজমাইনরা বলছিলেন, আর তার উপরে যদি একটা চাদর ফেলে দেওয়া গেত কোনো জায়গায় ঢেউ থাকতো না। যেরকম সুবহানাল্লাহ। আমরা এইরকম মোহাব্বতে বসবো যাতে আমার মধ্যে একটা চাদর যাতে ঢেউ থাকে না। ইনশাআল্লাহ আমরা বহু আশা করি এই কবরস্থানে, আজকের কবরস্থান না, এই ধর্মশালার কবরস্থান বহুদিনই কবরস্থান। এই কবরস্থানে আমার দাদা, আমার দাদু, আমার বাবা মা, এলাকার বহুত মুরব্বী কেরাম এই কবরে শুয়ে আছে। যেরকম ঠিক না বিটি? এই কবরে এমন কোন মানুষ গ্যারান্টি দিতে পারবে, সার্টিফিকেট দেখাতে পারবে যে আমি কবরে যাব না? অন্য দেশে যাবা, ফিরে আসবা, বিবির সাথে কথা বলবা, ভাইয়ের সাথে কথা বলবা, অস্ট্রেলিয়া যাও, আমেরিকা যাও, মালয়েশিয়া যাও, বাংলাদেশে যাও, বাড়িতে আসি তোমার সবার সাথে কথা বলতে পারবা, কিন্তু কবর নামে জায়গায় যাবে রে সোনা, আর জীবনে কোনদিন তুমি ফিরে আসবা না। ঠিক না? ঠিক। এই কবর নামে যে স্থানে যাই একবার গেছে, কেউ কোনদিন ফিরে আসে না। এই কবরে যাওয়া সবার আশা আছে কিনা? এক নম্বর মোর আশা দেয় কাকা মুই হাত তুলছ রেডি, মুই কবরে যত লাগা নাই থাকবে। আল্লাহ রসুল বলছে যে মানুষটা দিনে 70 বার কবরের চিন্তা ফেপনা করবে, চিন্তা কামনা করবে, 70 বার কবরের কথা কল্পনা করবে, আল্লাহ দুনিয়াতে তাকে মাফ করি কবরে নেওয়াবে। আর মানুষ যখন জানাজা দিতে যায়, যতক্ষণ মায়েরটা কবরে যায় না অতক্ষণ পর্যন্ত তার গুণগান, তার প্রশংসা বহুত কিছু হয়ে যায়। জানাজা দেওয়ার পরে বাড়ি পৌঁছের সাথে সাথে আর এই কবরবাসীর কথার খেয়াল থাকে না। সেই জন্য ভাবছেন আমরা সবাই কবরে চিন্তা করব যে এই কবরের সাথে আমরা আজকে না হলে কালকে হব, এখান থেকে আমি বাড়ি যাব এ কোনো গ্যারান্টি নাই। যেরকম ঠিক না ঠিক? বাবা, বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো ফিলোসফির যুগ, বর্তমান যুগটা হলো রাজনীতিকের যুগ। যে যুগে যে জামানায় বাজারে যাও, শহরে যাও, বন্দরে যাও, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বর্তমান বাজারে যাও, এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে, চেনা যায় না। যেরকম ঠিক না ঠিক? কি অবস্থা বাবা রে!
টাং শহরে দেখবেন, হাই আল্লাহ, রাস্তাঘাট আমার শাড়ি দেওয়া লাগে এমন অবস্থা মা বোন করে। যেরকম ঠিক না ঠিক বাবা, ডিজিটাল যুগে শিখেল বাবা। হাই আল্লাহ, যে যেমন আর মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে, না হিন্দু বাবার ছেলে না মুসলমানের ছেলে এখনো চিহ্নিত করা যায় না। এরকম ঠিক না ঠিক আব্বা? সেইটা মনে হয় সেই যুগে যদি একটা ফেতনা ফাঁসাতের যুগে যদি একটা রসুলের সুন্নতকে যদি জিন্দা করা যায়, একটা সুন্নতকে যদি আমল করা যায়, সেই নবী আমাকে ছাড়িয়ে কোনোদিনও জান্নাত যাবে না। রসুল নিজেই বললেন, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেজন্য বলছি বাপ, আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আসি এই ধর্মশালার কবরস্থান কমিটি আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচের ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের আব্বাজন, বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার একটা আল্লাহকে স্মরণ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে বড় সাল্লাল্লাহু। আব্বা আমার, জান্নাতের মালিককে জোরে কর, জাহান্নামের মালিককে। আমরা আজকে ধর্মশালার মানুষ জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। জান্নাত কাই কাই যাবেন, হাত তোলো তো বাবা। জান্নাত সবাই যেতে চায় ভাবজান। স্কুলে যত বাচ্চা ফর্ম ফিল আপ করতেছে বর্তমান রানিং, আমি তো হাই স্কুলের মাস্টার বক্সিরহাটে, যত বাচ্চা ফর্ম ফিল আপ করতেছে, এই বাচ্চারা যে ফর্ম ফিল আপ করে এনারা পরীক্ষা দিতে গেলে ওরা পাস করে আশায় যায় না, ফেল করে আশায় যায়। জোরে বলেন। স্বামী বিবিকে ডেকে বলে, বিবি রে
কেন? আমার বাবু তো এই যে ফেব্রুয়ারির 7 তারিখে মেট্রিক, বাবুর পড়াশুনে ভালো চলছে তো। কয় স্বামী আমিও তো মূর্খ, তোমরাও তো মূর্খ। কয় বাবু যাতে 100টা লেটার পায়। পড়াশুনে কি? কালকে মাগুর মাছ আনিয়ে দিয়েছি, ঝোল করছো? কয় কালকে 2টে মাগুর মাছ খোয়াইছো, আজকে খালি শিঙি মাছ আছে, কাইলেও ঝোল করি খাও, আর পড়ার খেয়াল রাখ। লাস্টে কয়েছে স্বামী গো, বাবু তো মুখ দিয়ে পড়ে না। হ্যাঁ, বাবুওয়ালা কান দিয়ে পড়া পড়ে। স্বামীকে কেমন কান দিয়ে পড়ে? বলে হ্যাঁ, আমি যারা ঘর যাই বাবু কানের মধ্যে 2টা তার লাগিয়ে দিছে, আর বইয়ের পাতা খালি উল্টে। যেরকম ঠিক না? আমি ঠিক? মাও বোঝে না, মূর্খ বাবাও তো বোঝে না। বাবু মোবাইলটা টেবিলের তল রাখি টান লাগাই দিছে, ভালো গান লাগাইছে। মাও জানে রে পাতা উল্টালে মুখস্থ হয়। যেরকম ঠিক না? আমি ঠিক? আব্বারে ও শোনা চালরা, কিন্তু ওই ছাত্রটা পাস কোনো গ্যারান্টি আছে নাকি? আব্বা আমার শোনারা শুনি রাখেন, কবি বলছে ছাত্র অধ্যয়ন তপসং টেবিলং। ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে বইয়ের সাথে কানেকশন রাখা। আর বর্তমান যুগের দিয়ে ডিজিটাল বার্কা ছেলেরা হেডফোন লাগিয়ে মোবাইলের সাথে কানেকশন। যেরকম ঠিক না? আমি ঠিক? ও সোনারা, হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গাইতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত এত সহজ না। মুসলমান এত চালাক। মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মুসলমান আছে ডিজিটাল মুসলমান, 5 টাকা দিয়ে 1 কাপ চা নিয়ে 2.5 ঘন্টা দোকানে ফাটাফাটি লেকচার। ঠিক না? ঠিক? 1 কাপ চা খেতে 2.5 ঘন্টা সময় কাটায়, আর মাগরিবের নামাজটা 10 মিনিট তার ভাগ্য হল যায়। যেরকম ঠিক না? ঠিক? কত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? যেরকম আছে না নাই? বাবা এমন জায়গা যাবিরে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবির বাবা, যে জায়গায় নাই পাতি। শোনা রে, তোর বাপ গেছে, তোর মা গেছে, তোর দাদা গেছে, দাদু গেছে, কোনদিন বা তোমার টিকিট আসবে, আজান নিয়ে আসবে। সোনা তুমি গল্প করে সময় কাটাস না। ও সোনা, তুমি খেয়াল করো কখন আমার আজান সার্টিফিকেট আনে দেয়। এই কথা যদি মুসলমান ভাবতো বাপ, ওই মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমানিত্ব ডিমান্ড করে, মুমিন বলি ডিমান্ড করে। আল্লাহর কোরআন বলি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলছে ও আমার মুমিন, আমার বান্দারা বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা। আল্লাহ জায়গা পুরুষের কথা বলছে, নারীদেরও কথা বলছে। জোরে বলছে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান একদম ডিজিটাল নারী আছে। আল্লাহ ইস, স্বামীর ভয়ে নামাজ পড়ে। কার ভয়ে? স্বামী সিলেট গেছে, আজকে জুম্মে গেছে, আমার নামে কথা খারাপ আছে। বড় যাই জিজ্ঞাসা করে, বুনে তুই নামাজে না পড়িস, আজকে যে 12 বার নামাজ পড়িস? জানিস না রাতের মধ্যে 12 বার ঢিকে, জানিস? নিয়ত কি বাঁচিস? রাকাতে সালাতে স্বামীটা জ্বালাতে। কি হয়েছে? রাকাতে সালাতে স্বামীটার জ্বালাতে।
ও মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ রসুল কি বলো, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলো ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা নিশি হয়, নিজের চরিত্রটাকে যদি পবিত্রতা রাখে, ওয়াতাত বালাহা, নবী বলো ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে আর স্বামীকে ভালোবাসে, রসুল বলো ফাকাদা কুলু মানায়ু আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, মা বোনেরা, আমার আম্মারা, বর্তমান ডিজিটাল যুগের নারী, আগে ছেলেরা পালাইছে চিঠিপত্র দিয়ে অবিবাহিত ছেলে, এলা বউ পালাইছে বিবাহিত ছেলে। যেরকম ঠিক না ঠিক? কি কারণ? শুনছি একটা মেয়ে পালাইছে, দেখতো বাবা ফেসবুকে দেখবা লাগছে 3টে সোয়া সারিয়া যদি পালাইছে। আরে যাক ধরি পালাইছে তার ভিতর 6 সোয়া, কোন লাভ হয়? কি যুগ আসলে বাবা, মেমোরি কাম করে না। মা বোনেরা আমারা, কেন ওই মেয়েটা কেন পালায়, ওই ছেলেটা কেন পালায়? কারণ তার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল একজন নারী ছিল না মা, আল্লাহ নবীর এক করে 11 জন স্ত্রী ছিল মা। নবীজির 1 নম্বর স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, নবীজির 4 নম্বর স্ত্রী ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির এমন করে এক এক করিয়া 11 জন স্ত্রী ছিল। নবীজির জীবনে যত স্ত্রী ছিল, জীবনে কোন স্ত্রীর দ্বারায় আমার রসুল কষ্ট পায় নাই। জয় কর সুবহানাল্লাহ। মা বোনেরা, হযরতে মা আয়েশা 8 জন সতীনের সঙ্গে সংসার করেছিলেন, 8 জন সতীন নিয়ে সংসার করেছিলেন। হযরতে মা আয়েশা কিতাবে দেখলাম এই 8 জন সতীনের সাথে সংসার বানাইছে, জীবনে খাই কাজিয়ে সংসার হয় নাই। জয় কর সুবহানাল্লাহ। পন্থ বাবা, বর্তমান যার বাড়ি 2 সতীন আছে, ঝগড়া হানা না হয়, হানা না হয়? কারো কারো কই দিয়ে ফাটলে কই দিয়ে পড়া দেবে, নাহলে মুখ পড়া দেবে। যখন ঠিক না ঠিক? তোমার সঙ্গে কন হে ছুটু ছুটকুতুর কি সুখ রে, বড় ভাবি তো মাথা দেবে, ছোট ভাবি তো ঠ্যাং দেবে। ছুটকু হয়ে জানে কেমন মজা, মাথা দেবে না ঠ্যাং দেবে। ওই বাড়ি যাবার সাহস পায় না, ঠ্যাংটা মাথা দূরের কথা। জোরে কোন ঠিক না ঠিক? মা বলে না, আল্লাহ রসুলের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা কেমন নারী ছিলেন। নবীজি বাড়ি যাওয়ার পরে পরে নবী যত শরীরের বস্ত্র ছিলেন সবসময় মা আয়েশা নিজ হাতে পরিষ্কার করেছিলেন। তাফসীরে আছে মা আয়েশা নবীজির পোশাক পরিষ্কার করাটা বেশি ভালো পাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি স্বামী যদি পোশাক খুলি দেয়, তাহলে মরণের পোশাক, কামের পোশাক, মরবে পান না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, মা বোন, হযরতে মা আয়েশা একটা গুণ ছিল, নবীজির পোশাককে পরিষ্কার জন্য আয়েশা এত আকাঙ্ক্ষিত ছিলেন। নবীর কখন জুব্বাটা খুলি দেয়, কখন নবী টুপিটা খুলি দেয়, আয়েশা সবসময় পরিষ্কার জন্য রাজি হয়েছিলেন। একদিন রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, বাড়ি আসি দেখেন সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে। সব বিবিরা এত কাজ, এত ব্যস্ত, কিন্তু একটা বিবি কোনো ব্যস্ত না, কাজও করে না, বসে আছে। আল্লাহ রাসূল বললেন, বিবিরে এই সংসার তো তোমার, আমার এই সংসারে সবার অধিকার 100 মান। ধরে কোন ঠিক না ঠিক? হ্যাঁ বিবি, সবাই কাম করছে রে, তুমি কাম করো না কে আয়েশা? আয়েশা, তোমায় কেন কাম কাম না করে বসে আছো? হযরতে মা আয়েশা বলে, নবী গো, সত্যই দেখছেন আমি সকাল থেকে কোনো কাম করি নাই। কেন কাম করো না? ওগো নবী, আমি আপনার অপেক্ষা হয়ে আছি, কখন বাড়ি আসবেন? কেন? ওগো নবী, আজকে আমি আয়েশা তোমার কাছে কাজ আমি খুঁজি নিয়ে করবো। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা কি কাজ তুমি খুঁজি চাও?
নবী গো আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি যদি একবার আমাকে বলেন আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসলের দায়িত্ব নিয়ে তোমার শরীরটা আমি গোসল করে দিতে চাই, এই কাজটা আমি আপনার কাছে চাই গো নবী। এই অপেক্ষার জন্য আজকে আমি সারাদিনে কাম করিনি। নবী বললেন আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি তো ভালো লাগবে? এগো নবী ভালো লাগবে, আপনার আদেশ ছাড়া আমি কিন্তু পারি না, আপনি অর্ডার করলে করব। নবী বলে আয়েশা রে, তুমি যদি আমার গোসল করে দিতে ভালো পাও আমি নবী কিন্তু বাধা করতে পারি না, তুমি আমাকে গোসল করে দিতে পারো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা বলে ওই দিন আয়েশা এত খুশি হয়েছে, আল্লাহকে বলছে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি নিজ হাত দিয়া রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি দায়িত্ব দেয় খালি গাও খান পিস পাঁচ পায়ের পিটি খান ঘষে দিব, ওরে বাবা ঘষা তো দূরের কথা, কোন পিটির বাখরা করে যাবে হুঁশ পাবার না। জোরে কোন ঠিক না ঠিক? যদি কালে ভালে কল ঠাসি চাস তোমার তি নাই রে বা আমার তি আছে, 3 ঠাসতে কলেজ এক বল ফাড়ে ফেলায়। স্বামী কল ঢুকি তাহলে এত রাগকে কলের মধ্যে, স্বামী যে ডানবার না পায় খালি কলতে ঢাকায় ঠাস করতে পড়া শেষ। কিরে কল কি করলু? মরার গাও ধন। কিসের গাও ধয়? মরার গাও ধন। মা বোনেরা, মা আয়েশার কি গুণ ছিলেন। নবীজি যখন বলে আয়েশা রে তুমি কি আমাকে গোসল করে দিবা? হ্যাঁ হুজুর আপনি আদেশ করলে আমি গোসল করে দেব। নবী বলে আমি বাধা করতে পারি না, তুমি আমার গোসল দিতে পারো। মা ওই দিনকের কেতাব রাসূল আয়েশার কথা বলছিলেন, আয়েশা এত আনন্দ হয়েছিলেন, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার আয়েশার মতো সুখী নারী এই পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহ আমি আজকে রাসূলের গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আর জলচকির কাছে নিয়ে রাসূলুল্লাহকে ওই গোসল করার জন্যে নবীজিকে টানি নিয়ে যা জলচকির উপরে বসিয়া দিলেন। আয়েশার মনে মনে হাসে আর কয় আল্লাহ আমার মতন আয়েশার মতন ভাগ্যবতী নারী এই জগতে নাই, আল্লাহ আমি আয়েশা আজকে নিজ হাত দিয়ে আমি রাসূলকে গোসল করে দেব। আয়েশার মনে এত খুশি রে, আয়েশা আস্তে আস্তে নবীজির শরীরের কাপড় যখন উপরে খোলেন আয়েশা আর গোসল করি দেয় না, নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী বলে আয়েশা আমাকে গোসলের জন্য তুমি চকিতে বসিয়া দিয়া আমার দিকে বারবার কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? আয়েশা তুমি যখন আমাকে গোসল করে দেবা। হযরতে মা আয়েশা নবীজিকে বলে নবী গো আমি আবু বকরের কন্যা, আমি আবু বকরের মেয়ে, আমি আদরের কলিজা ছিলাম। ওগো নবী তোমাকে আমি এত ভালোবাসি, ওগো নবী আমি একটা প্রশ্ন করতে চাই, তোমাকে গোসল করি তোমার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। ওগো নবী আপনি রাগ করবেন না। নবী বলছে নাই স্বামী রাগ করব না। নবী গো তোমার গার শরীরের কাপড় খোলার পরে ওগো নবী তোমার গায়ে এত কালা কালা বর্ণ দাগ কেন? এত কালা দাগ কিসের হয়েছে? ওগো নবী তোমার ছোটবেলায় কোনো বসন্ত, কোনো কলেরা, কোনো রোগ হয়েছে গো নবী? আমি তোমার মুখে আমি শুনতে চাই। আমার নবী জবাব দেয় না। আমার নবী 2 চোখের পানি ফেলে কান্দে। আয়েশা বলে হুজুর আমি তোমার মুখে শুনতে চাই, তোমার জীবনের ছোটবেলায় কোনো কঠিন রোগ, কোনো বেমার হয়েছে নাকি? তোমার গার মধ্যে এত কেন কালো বর্ণ দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় যাবে, আমার
আমার নবী চোখের পানি ফেলে বলে, আয়েশা রে, কোন প্রশ্ন তুমি করিতেছ রে আয়েশা? আয়েশা, আমার জীবনে কোনো রোগ, কোনো বিধি, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমাকে সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী বড় কষ্ট পাই। হযরতে আয়েশা বলে, ওগো নবী, কোন দিনের কথা মনে পড়লে তোমার কষ্ট পায়? আমাকে বলা যায় না। নবী বলছে, আয়েশা রে, আমার শরীরে কোনো কালা দাগ ছিল না রে আয়েশা। আয়েশা, ইসলামের জন্য, জিহাদের জন্য, ইসলামকে বাঁচার জন্য আমি যখন তাইফের জমিনে গিয়েছিলাম রে আয়েশা, এই তাইফের যুবকরা, তাইফবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা বর্ণ করে দিয়েছে রে। ও আয়েশা, সেই দিনের কথা যদি তুমি মনে করে দিস, আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই রে আয়েশা। তাইফবাসীরা আমাকে পাথর মারি আমার অঙ্গটা কালা বর্ণ করে দিয়েছে। আয়েশা কান্দি বলছো, গো নবী, তার বিনিময়ে আল্লাহ তোমার কিছু দেয় নাই? রসুল বলছো, আয়েশা রে, তাইফবাসীর ধ্বংসের জন্য ওই সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। রে জিবরাইল, আজকে তাইফের মানুষ আমার হাবিবকে এত কষ্ট দিতেছে। রে জিবরাইল, যা, আমার নবী জবান দিয়ে যা বলবে, আমি আল্লাহ তাইফের জমিন যদি উলট পুলট করিতে লাগে আমি আল্লাহ করে দেব। নবী যদি বলে, রে জিবরাইল, সঙ্গে সঙ্গে তুমি তাই করে দিবা। আয়েশা রে, ওদিন জিবরাইল আসছিল আমার কাছে, ওগো নবী, আপনার কষ্ট, আপনার শরীরে রক্ত জমিনে পড়তেছে, জুতা মোবারক দিয়ে রক্ত জমিনে পড়তেছে। ওগো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি জিবরাইল আসলাম, আপনি বলেন জবান দিয়ে, আমি তাইফের জমিনটা উলট পালট করে দেব। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে ঘুরে দিয়েছি রে আয়েশা। আয়েশা রে, জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি চলে যা, আমি নবী মুহাম্মদ, আমি তাইফবাসীকে অভিশাপ আমি দেব না। আয়েশা, একদিন আমি বলছি, জিবরাইল, তাইফের মানুষ আমাকে না চিনতে পারে রে। একদিন তাইফবাসীর ছেলের সন্তান আমাকে একদিন নবী করে মানিয়ে নেবে রে আয়েশা। সেই জন্য আমি ওই দিন জিবরাইলকে আল্লাহর দরবারে ফেরত দিয়েছি। তো সুবহানাল্লাহ। আয়েশা বলছে, গো নবী, তার বিনিময়ে আল্লাহ তোমাকে কিছু দিবে না? আমার নবী বলছে, আয়েশা, কিয়ামতের দিন সূর্য তাপে হাসরবাসী কান্দি পাগল হয়ে যাবে, আমার উম্মতরা কান্দি পাগল হয়ে যাবে। ওই দিন আমি মুহাম্মদ, আমি রাসূলুল্লাহ, আমি নিজে ওই দিন আল্লাহ দরবারে সিদরাতুল মুনতাহায় যে পড়ব। আল্লাহ বলবো, রে হাবিব, দুনিয়ার সব নবীদের হিসাব নেব, তোমার তো কোনো হিসাব নেব না। তোমার নাম তো আমি দিয়েছি রহমাতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, তুমি একটা রহমতের নবী, তুমি একটা বরকতের নবী। ওরে নবী, তোর হিসাব হবে না, তুমি কিসের দুঃখে সেজদা দাও। আয়েশা রে, ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তাইফের জমিনে যুবকরা আমাকে পাথর মারছিল, তার বিনিময়ে আমি কিছুই চাই নাই। আল্লাহ, আজকে আমি তাইফের বিনিময়ে
আজকে তোর কাছে চাও। আল্লাহ বলে তুমি কি চাও? ওগো মাবুদ রে, তাইফবাসীরা আমাকে পাথর মারি মারি আমার শরীর কালাপন্ন করে দিয়েছে। ওরে মাবুদ, ওই তাইফের একটা করি পাথরের বেরি পায় আমার গুনাহগার উম্মত তুই নাজাত দিয়ে দে।